পুরীতে থার্ড ডে 3, মানে তৃতীয় দিন পুরীতে। সেক্ষেত্রে আমরা আজকে সবাই সকলে সেজে গুজে কিন্তু রেডি বেরোবো সাইট সিইংয়ের জন্য। আমি কিন্তু ব্লু আর ইয়েলো কালারের একটি চুড়িদার পরে রেডি হয়ে গেছি। মেয়ের তো ভীষণ স্টাইল বেড়েছে দিদিদের দেখে। যাই হোক, চলো ঝটপট করে এবার আমরা গাড়িতে উঠে পড়ি। আর এইদিকে দিদিভাইও পড়েছে কিন্তু একদম ব্লু কালারের একটি, মানে ময়ূরকণ্ঠী কালারের একটা সালোয়ার। আর এইদিকে আমরা প্রত্যেকে কিন্তু গাড়ির জন্য চলে এসেছি সি বিচের কাছে, কারণ গাড়িটা ওইখানেই দাঁড়াবে। আজকে শাশুড়ি মা, শ্বশুর মশাই আর সঙ্গে রয়েছে ফুল ফ্যামিলি, আর তার সঙ্গে রয়েছে কিন্তু কাকু কাকিমাও। তো আমরা প্রত্যেকে মিলে এখন কোথায় যাচ্ছি জানো? হ্যাঁ, ঠিকই ভাবছো, হয়তো চিল্কা যাচ্ছি। সমুদ্র সৈকতের ধার দিয়ে একদম গাড়ি যখন হাওয়ার গতিতে বেরিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল এই জীবনটাই যদি কাটাতে পারতাম কত না ভালো হতো। যাই হোক, সকলে মিলে হই হই করে এগিয়ে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে। কিন্তু রাস্তায় যেতে যেতে খুব খিদে পেয়েছিল। তো ওইখানে গিয়ে কি খাবো, স্ট্রিট ফুড পেয়েছিলাম। সেখানে কচুরি, দই বড়া, ধোসা, যে যা পেয়েছি তাই খেয়েছি। আর এই খাওয়াটাই যে শেষ হবে সেটা কিন্তু কখনো গুণাক্ষরেও ভাবতে পারিনি। যাই হোক, মার মেয়ে কিন্তু গাড়িতে বসে খাবারটা খেয়ে নিচ্ছিল, আর আমরা কিন্তু দোকানে দাঁড়িয়ে খাবারটা খেয়েছি। আর এখন থেকে ওয়েলকাম ব্যাক টু মহুয়া সাতকাহন। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর হ্যাঁ, আর থেকে আসে তোমরা সকলে কিন্তু ব্লগ দেখতে পারো। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা পৌঁছে গেলাম চিল্কায়। দূর থেকে চিল্কা হ্রদের কিন্তু সীমানা শুরু হয়ে গেছে। সেখানে জলাভূমি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সেটা গভীর গভীর জলে পরিণত হলো। আর এখানে এসে কিন্তু আমরা মহাবিপদে পড়লাম। এখানে গাড়ি ভাড়া চাইছে একদম উচ্চ দর, যেটা হচ্ছে 2000 টাকা, সেটাই এখন 8000 টাকা। 8000 টাকায় দুখানা বোর্ড, মানে 16,000 টাকা। সেখানে অনেক দর কষাকষি করে আমরা কোনো রকমে 11,000 টাকায় দুটো বোর্ড নিয়ে মাত্র 4-5 জন করে গেলাম। আমার বর বাবাজি প্রচণ্ড ভয় পায় জলে, সে তো আর যায়নি। আর আমি মেয়ে দুজনে মিলে চললাম একদম হারা উদ্দেশ্যে। মনটা খুব খারাপ লাগছিল। হ্যাঁ, কথা বলছিলাম বাড়ির লোকের সঙ্গে, সেটা কোনো ব্যাপার না। প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব ভালো বন্ডিং। আর গিয়ে আমরা যখন আমাদের বোট গিয়ে দাঁড়ালো ডলফিন দেখার জন্য, সেখানে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের আর একটা বোট চলে। সেখানে ছিল শ্বশুরমশাই, দিদিভাই আর দাদাভাই। তো যাই হোক, ওইখানে সবাই মিলে বেশ আনন্দ করলাম, বিভিন্ন স্পট দেখলাম। ডলফিন, বাবা দিন ভুলে যাও, সব ভুলে যাও, ডলফিনে কিন্তু দেখা পাবে না। যাই হোক, এই হ্রদে ঘুরে বেড়ানোর আনন্দটাই আলাদা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই করতে করতে মণিমুক্ত হিরে সব জহরত দেখতে গেছিলাম। সেখানে দেখা হলো, দেখে কিন্তু আমরা চলে গেলাম একটা আইল্যান্ডে। সেখান থেকে বললো যে বঙ্গোপসাগরে এন্ডিংটা ওইখানে হচ্ছে চিল্কার একটা আইল্যান্ডে পেছন দিকে। ওইখানেও একটা ট্যুরিস্ট স্পট, সবাই হেঁটে হেঁটে ঘুরতেই যেতে পারে। আমার শ্বশুরমশাই গেছিলেন, গিয়ে বললো হাঁপিয়ে গেছে, যে এত বালি, সে পুরো হাঁপিয়ে গেছে। তাই আমাদের যেতে না করলো। তো বাচ্চাদের ওইখানে কিছু খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে এত বেশি খাবার দাবারের দাম যে হাতে ছুঁয়ে দেখলামই না, কারণ ওইখানে খাবার খেলে আমরা মনে হয় মরেই যাবো, এত দাম। যাই হোক, দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে যায় প্রায় পেটে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। আর খাবার দাবার এখানে একদম ভালো না। তাই অনেক কিছু ভাবার পর আমি কিনে নিলাম একটা ডাব। আমি ডাব খেয়ে পেটটাকে শান্ত করে নিলাম। আর সর্দি ভাই কিনে নিল কতগুলো পাঁপড়। আর এই পাঁপড়গুলোর সঙ্গে একটা রহস্য জুড়ে আছে। দেখো, চিল্কা হ্রদে গেছো, ডলফিনের দেখা না পাও, দূর দূরান্ত থেকে আসা সাইবেরিয়ান যে পাখিগুলো আছে, সেই পাখিগুলো তো দেখতে পাও। আর অদ্ভুত সুন্দর পাখিগুলো, কি বলবো। বিশেষ করে ওইখানে কিন্তু বিক্রি হচ্ছে পাখির খাবার। আমরা পাখির খাবার নিইনি, তো মিস করছিলাম। সবার বোটের সঙ্গে যাচ্ছিল, দেখছিলাম। তাই হঠাৎ মনে হলো যে খাবারের মধ্যে আমরা কি দিতে পারি করতে করতে আমার কাছে ছিল অসম্ভব সুন্দর পাখিগুলোকে দেখতে। হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনে, ঠোঁটগুলো কালো আর চোখগুলো লাল, সাদা, ডানার ভেতরে কালো বসানো। অসম্ভব সুন্দর, চিঁচি করতে করতে পুরো ছোট থেকে বড় সবাই আমাদের বোট ধরে আসছিল। আর খাবার যতক্ষণ ছিল ততক্ষণ খাচ্ছিল। আর ওই যে পাঁপড় বলেছিলাম না কিনেছিল, সেই পাঁপড়ের কিছুটা অংশ কিন্তু আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেই পাঁপড়ও তারা খেলো। পাখিদের খাবার দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, ভগবান কোনো অপরাধ করে ফেলছি না তো, কারণ ওরা তো এইসব খাবার খায় না। ওরা তো খায় মনে হয় কোনো রকম ফল টল জাতীয় জিনিস। আর আমি দিচ্ছি এইসব খাবার শুধুমাত্র আনন্দের সাথে। তারপরে মাঝি যে বললো, সে বললো না না দিন, কোনো অসুবিধা নেই। আর দেওয়ার ফলে কী যে শান্তি পেলাম। দেখো, সব আমাদের গাড়ি, মানে আমাদের নৌকার পেছন পেছন আসছে। এই আইসল্যান্ড থেকেই কিন্তু বঙ্গোপসাগরের দূরত্ব হচ্ছে মাত্র 15 মিনিট। আর এখান থেকে কিন্তু ভেতরে ঝাউবনের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু ভেতরে যাওয়া যায়। যাই হোক, এখানে বাচ্চারা
কিছু সামান্য খাবার খেয়ে নিল, যেমন ম্যাগি, কেউ খেলো একটু ভাত, যাই হোক সেগুলো খেয়ে নিই। কিন্তু আমরা আবার রওনা দিলাম। দিন কিন্তু ঢলে গেছে, সূর্য মামা কিন্তু একদম পশ্চিম আকাশে ঢলে গেছে, আর আমরা কিন্তু খুব তাড়ার ভিতরে রয়েছি বাড়ি ফেরার জন্য। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদে যদি ঘুরতে চাও আর এই পাখিদের দেখতে চাও, মনের আনন্দে কিন্তু আসতে পারো চিল্কা হ্রদে। আর ভালোই লাগবে, কারণ কিলোমিটার থেকে কিলোমিটার, 30 থেকে 60 কিলোমিটারের ওপরে আমরা এই বিস্তৃত এলাকায় ঘুরে বেশি নৌকা করে, কোনো রকম ভয় তো লাগেইনি, আর খুব আনন্দ পেয়েছি। আর যদি পাখিদের খাওয়াতে চাই অবশ্যই কিন্তু চিল্কায় এসো। আর হ্যাঁ, আজকে ব্লগ ভিডিও আমি বেশি বিশেষ বা বড় করছি না। যদি আজকের ব্লগে কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কিন্তু জীবনের পথটাকে একটু এগিয়ে দেয়। প্লিজ প্লিজ এইভাবেই তোমরা সাপোর্ট করো আর সঙ্গে থাকো। আর এই পাখিদের দেখে আমি যা এক্সাইটেড ছিল, বাচ্চারাও কিন্তু এতটা এক্সাইটেড ছিল না আমি যতটা এক্সাইটেড ছিলাম। ছোট থেকে বড়, বড় থেকে মাঝারি, সবাই কিন্তু এসে ঝুপুক ঝুপুক করে জলের মধ্যে পড়ে খাবারগুলো নিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, আজকে ব্লগ আমি এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারো চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্ত ভাসিনী, দূর দীপবাসিনী।